হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে এমন একটা টপিক নিয়ে বলবো, সেটা অবশ্যই প্রয়োজন, সকলেরই জানা দরকার। কারণ না জানলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয়ে যাচ্ছে। অবশ্যই নিজের ফোনটা থাকলে সেখানে ফোন পেটা অন করে একবার দেখে নেওয়া উচিত যে সেখানে আমার কোনো রকমের অটোপে হয়ে আছে কিনা। অটোপে লিস্টটা একবার সকলেরই দেখা উচিত, প্রত্যেক মাসে অন্তত একবার অটোপে লিস্টটা দেখা উচিত। সেটা কি অটোপে কি এবং কিভাবে হয়ে যায়, কিভাবে রিমুভ করতে হয়, সেইটা নিয়ে বিস্তারিত বলবো। টেক রাজু ইউটিউব চ্যানেল থেকে আমি আবু বকর। আমি অ্যাপসের ব্যাপারে ইনফরমেশন দিয়ে থাকি, কোন অ্যাপে কি সমস্যা, কোন অ্যাপ থেকে ইনকাম করা যায়, এই নিয়ে বিস্তারিত বলি। আজকে বলবো যে অটোপে কি, আর অটোপে কিভাবে হয়, এবং অটোপে কিভাবে রিমুভ করতে হয়, সেই নিয়ে বিস্তারিত বলবো। অটোপে হচ্ছে একটা অটোমেটিক পেমেন্ট সিস্টেম। মানে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম সব জায়গায় কিন্তু হয়ে যায়। আমি ফোনপেটা নিয়ে বলবো। ফোনপে কিন্তু সচরাচর সবাই ব্যবহার করে। সেই ফোনপেতে কিন্তু না জানতে অজান্তে বিভিন্ন রকমের ফ্রি ট্রায়াল নিতে গেলে, কিংবা কোনো কুকু অ্যাপ, কুকু এফএম, ওই যে স্টোরি টিভি, তারপরে তোমার বিভিন্ন রকমের যে প্ল্যাটফর্মগুলো আমরা ফেসবুকে যেসব অ্যাড দেখি, সেই অ্যাড থেকে সেখানে 1 টাকা পেমেন্ট করে ফেলি। 1 টাকা পেমেন্ট করার পরে, 2 টাকা পেমেন্ট করার পরে কিন্তু সেটা অটোমেটিক মানে সিস্টেম অন হয়ে যায়, অটোপে অন হয়ে যায়। সেই অটোপে অন হয়ে গেলে আমার না জানতে, আমি কিছু না করলেও কিন্তু সেটা পারমিশন অ্যালাউ হয়ে যায়। সেখান থেকে আমি মোবাইল রিচার্জ করলাম না, মোবাইল রিচার্জ হয়ে গেল। ইন্স্যুরেন্স করলাম না, ইন্স্যুরেন্সের টাকা কেটে নিয়ে গেল। সেখানে ওটিটি, তারপরে ইএমআই, সে সমস্ত অটোপে আমি করে রাখলাম না, সেখান থেকে কেটে নিচ্ছে। সেটা কিন্তু অজান্তে হয়ে যায়। মানে একটা ইলেকট্রিক বিল দিতে গিয়ে সেখানে অটোপে অন করে ফেলি অনেকে। মানে ফেলা এটা স্বাভাবিক হতেই পারে, কিন্তু প্রত্যেক মাসে ফোনপের মধ্যে গিয়ে কিন্তু অটোপে লিস্টটা একবার দেখা উচিত, সবারই কিন্তু দেখা উচিত। না দেখলে কিন্তু তুমি কেন, সবাই কিন্তু বিপদে পড়তে পারে। কারণ দেখা গেল সেখানে আমি 2,000 টাকা রেখেছি, কিংবা কোনো একটা অ্যামাউন্ট রয়েছে কিছু টাকা আমার দরকার, সেখানে দিতে গিয়ে দেখলাম ব্যাংকে সেখানে কোনো টাকা নেই। তাহলে কি হলো, সে টাকাটা একা একা কেটে কিন্তু ইএমআই কিংবা কোনো ওটিটি প্ল্যাটফর্মে, কিংবা আমি যেখানে পারমিশন দিয়ে রেখেছি ভুল করে, সেখানে চলে গেল। এবারে কি হলো, আমি টাকাটা যখন পেমেন্ট করব কোথাও, তখন দেখতে পাচ্ছি আমার ব্যাংক পুরো ফাঁকা। তাহলে অটোপে হচ্ছে, সেটা হচ্ছে ফোনপে, গুগল পে সব জায়গায় হতে পারে। আমি জাস্ট ফোনপে নিয়ে বলবো। বেশিরভাগ লোক ফোনপে দিয়ে যারা ট্রানজ্যাকশন করো, তাদের ক্ষেত্রে ফোনপেটা চেক করে একবার দেখে নেবে যে অটোপে লিস্টের মধ্যে অটোপে আছে কিনা। অটোপে না রিমুভ করলে কিন্তু এই সমস্ত প্রবলেম হচ্ছে। যাদের মানে টাকা রাখতে রাখতে হঠাৎ করে টাকা কেটে গেল, সেখানে কিন্তু কোনো রকমের পাসওয়ার্ড দিচ্ছি না, ভালো করে বুঝবে। সেখানে কোনো পাসওয়ার্ড না দেওয়ার মানে না দিলেও কিন্তু সেখান থেকে কেটে নিচ্ছে। কেটে সেখানে রিচার্জ হয়ে যাচ্ছে, কেটে সেখানে ইলেকট্রিক বিল জমা হয়ে যাচ্ছে, কেটে সেখান থেকে একটা কুকু টিভি কিংবা ওই যে মানে স্টোরি টিভি, বিভিন্ন রকমের যে অ্যাডগুলো ফেসবুকের মধ্যে দেয়, সেই প্ল্যাটফর্মেও কিন্তু টাকা অ্যাড হয়ে যাচ্ছে। কিভাবে, ফেসবুকে কবে একটা ভিডিও দেখেছিলাম, সেই ভিডিওতে একটা অ্যাড দেখে খুব ভালো লেগেছিল, সেখানে টাচ করাতে অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে। সেই অ্যাপটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে সেখানে গিয়ে যখন আমি মানে সেই ভিডিওটা দেখছি, সেখানে দেখার আগে কিন্তু পারমিশন অ্যালাউ করতে বলে, সেখানে 1 টাকা পেমেন্ট করতে বলে, 1 টাকায় এতদিন ফ্রি সেটা দেখায়, কিন্তু মানুষ ওখানে অজান্তে সেখানে পাসওয়ার্ডটা দিয়ে অটোমেটিক পেমেন্টটা অন করে ফেলে। সেই অন করা ফেলাটা, ওটা কিন্তু কোনো সমস্যা না, অন হয়ে গেলেও বন্ধ করা যায়। সেটা এই ভিডিওতে দেখাবো যে কিভাবে অন হয়ে গেলে বন্ধ করবে। সেটা আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবে এবং নিজের অটোপে সেটটা সেটা রিমুভ করে ফেলবে। একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিত বুঝে নিয়ে নিজের অটোপেটা আছে কিনা একবার লিস্টটা চেক করে নিও। প্রত্যেক মাসে একবার অন্তত ফোনপেটা চেক করে অটোপে লিস্টের মধ্যে অটোপে হয়ে আছে কিনা অবশ্যই অবশ্যই দেখা কিন্তু এটা উচিত। তাহলে আজকে কি বললাম, যে অটোপেটা সবার হতে পারে, আর অটোপে কিন্তু অজান্তে হয়ে যায়। মোবাইল রিচার্জ, ওটিটি, বিভিন্ন রকমের প্ল্যাটফর্মের সঙ্গে অটোপে জড়িত, সেখানে হয়ে যেতে পারে। তাহলে অবশ্যই নিজের মোবাইলটা পকেট থেকে বের করে আগে অটোপেটা আসে কিনা সেটা অবশ্যই চেক করে দেখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই নিজে সাবস্ক্রাইব করে এইরকম মানে ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর বন্ধুদের কাছে যারা ফোনপে চালায় তাদের কাছে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। কারণ এই যে সমস্যাটা কিন্তু সকলেরই, অনেক লোকের কিন্তু এই সমস্যাটা হয়ে আছে। বিশেষ করে কুকু টিভি, স্টোরি টিভি, এই সমস্ত এতে বেশিরভাগ অটোপে কিন্তু হয়ে যাচ্ছে। অজান্তে এই ভিডিও দেখার
মানে একটা আগ্রহ বেড়ে যায়, সেই ভিডিও দেখতে গিয়ে কিন্তু অনেকে এই ভুলটা হচ্ছে, যার কারণে অটোপেটা হচ্ছে। সেটা কোনো ব্যাপার না। অটোপেটা আজকে রিমুভ করব কিভাবে সেই নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আমি বলেছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আমার স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি দেখাবো যে কোথায় গিয়ে অটোপেটা রিমুভ করতে হয়। অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবে, তারপরে ফোনপে অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাওয়ার পরে তারপরও কিন্তু এখানে প্রোফাইলে যেতে হবে। প্রোফাইল কোনটা সেটা আমি দেখাচ্ছি, একদম পরিষ্কার। এই যে প্রোফাইল, যেখানে অনেকের ছবি সেট করা থাকে এবং কারোর প্লেনও থাকে, এই প্রোফাইল অপশানটা খুঁজে পাওয়ার পরে প্রোফাইলে টাচ করতে হবে। প্রোফাইলে টাচ করার পরে ঠিক এরকম ইন্টারফেস আসবে, সেটা এখানে দেখবে নিচের দিকে কিংবা সাইডে দেখাবে। এখানটায় মোট কথা হলো যে এখানটায় ম্যানেজ পেমেন্ট বলে একটা অপশান আছে, এই ম্যানেজ পেমেন্টটা তোমার খুঁজতে হবে। ম্যানেজ পেমেন্ট অপশানে ক্লিক করার পরে তারপরে ঠিক এরকম ইন্টারফেস দেখাবে। এইবারে এখানে খুঁজতে হবে অটো পে বলে একটা জায়গা থাকবে, সেটা খুঁজতে গেলে নিচের দিকে স্ক্রল করতে হবে। একটু নিচের দিকে আসলে দেখতে পাবে এখানটায় অটো পে বলে, প্রথমে ম্যানেজ পেমেন্ট ভালো করে বুঝে নেবেন। ম্যানেজ পেমেন্টের পরে কিন্তু এই অটো পে এসে গেল। মোর অপশান এখানে আছে এই অটো পে, এই অটো পে খুঁজতে হবে। যেখানে লেখা থাক অটো পে বলে লেখা থাকবে, সেটা খোঁজার পরে অটো পেতে ক্লিক করতে হবে। অটো পেতে ক্লিক করার পরে দেখবে ঠিক এমনটা দেখাচ্ছে, সেটা এইটা যেটা ভিডিওতে দেখানো হয়েছে মূলত, যে এখানে যে কোনো একটা সাবস্ক্রিপশানের সঙ্গে অ্যাক্টিভেট হয়ে থাকে কিংবা কোনো রিচার্জ করতে গিয়ে সেখানেও কিন্তু অ্যাক্টিভেট হয়ে যেতে পারে। সেটা অজান্তে হতে পারে, অনেক সময় জেনেও মনে হয় যে কিছু হবে না, কিন্তু এটা এখানটায় লেখা আছে দেখো অটোপে অ্যাক্টিভ, 1 টাকা পেড করা হয়েছিল এখানে। তারপরে কিন্তু দ্বিতীয় পেমেন্টটা কিছু করতে হবে না, এমনি কেটে নেবে। এই অটোপেটা ডিলিট করবে কিভাবে? এটার অটোপে বলে, এটা অটোপে হয়ে আছে দেখাচ্ছে। এটা কিন্তু সবার চেক করে রাখা দরকার সবসময়ের জন্যে, যে অটোপেটা কোনো এতে অটোপে হয়ে আছে কি না। এবারে তারপরে এখানটা অটোপেটা ডিলিট করব। অটোপেটা ডিলিট করব কীভাবে, রিমুভ করব বা ডিলিট করব সেটা এখানটায় পুরো একদম দেখাচ্ছি। এইখানটায় ক্লিক করতে হবে, এই যে ছোট্ট মতো আছে এখানটায় ক্লিক করতে হবে। এইখানটায় ক্লিক করার পরে দেখবে এখানটায় অটোপেটা অ্যাক্টিভেট হয়ে আছে, এটা পুরোপুরি সাকসেসফুল পেমেন্ট বলে দেখাচ্ছে। এইবারে বিস্তারিত এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, যে এখানে কিন্তু এই যে মানে এখানে পেমেন্ট করার পরে দেখতে পাচ্ছ অটোপে এখানে কিন্তু এই 599 টাকা কিন্তু কেটে নেবে এরপরে। তাহলে কতটা ভয়াবহ ঘটনা বুঝতে পারছো? এই সামান্য জিনিসের জন্য 1 টাকা পেমেন্ট করা ছিল, তারপরে কিন্তু 599 টাকা কাটবে, এখানে লেখাই আছে। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ এখানটা আমার ব্যাংকের এটা শো হবে, এখানে যেরকম একটা এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাড করা ছিল, সেখান থেকে অটোপে করা ছিল। তাই এটা অ্যাড করতে গেলে কি মানে রিমুভ করতে গেলে কিন্তু এর পাসওয়ার্ডটা জানা দরকার। যেটা দিয়ে পেমেন্ট করা হয় সেই সেম পাসওয়ার্ড দিতে হবে, ভয়ের কোনো কারণ নেই। এই যে অটোপে ডিলেট বলে লেখা আছে, এই অটোপে ডিলেট লেখা আছে, এখানটায় ক্লিক করতে হবে। অটোপে ডিলেটে ক্লিক করতে হবে, ঠিক দেখবে কনফার্ম অপশান আসবে এখানে, কনফার্ম। এই কনফার্ম অপশানে কিন্তু ক্লিক করতে হবে। এই কনফার্ম অপশানে ক্লিক করার পরে কিন্তু এখানে পাসওয়ার্ড চাবে, যেটা দিয়ে টাকা পেমেন্ট করতে মানে ইউপিআই পেমেন্ট করতে গেলে যে পাসওয়ার্ডটা লাগে, যেটা দিয়ে টাকা কিন্তু পাঠানো হয়, সেই ইউপিআই পেমেন্টটা কিন্তু মানে ইউপিআই পিনটা কিন্তু লাগবে। এই ইউপিআই পিন মানে এখানটায় দিতে হবে। দিতে গেলে এইখানটায় দেখতে পাচ্ছ ইউপিআই পিনটা যেটা দেওয়া ছিল সেটা একদম সম্পূর্ণ ভুল মানে যেন না হয়, সম্পূর্ণ সঠিক দিতে হবে। দেখতে পাচ্ছ এখানে অটো পে, এখানটায় ক্লিক করার পরে ভালো করে বুঝে নেবে। আমি এখানে দ্বিতীয়বার রিপিট করলাম, কারণ এটা অনেক ভাইটাল জিনিস। এইটা না করতে পারলে কিন্তু অটোপে রিমুভ হবে না। অটোপে ডিলিট বলে লেখা হচ্ছে, ওখানে কনফার্ম করতে হবে। এই কনফার্ম করার পরে কিন্তু আমার স্ক্রিন শেয়ারের মধ্যে দেখাচ্ছে না, এটা বুঝে নিতে হবে। এখানটায় মানে পেমেন্টের অপশান আসছে বলে হয়তো এটা দেখাবে না, তাই এটা বুঝে নিবে। এইখানটায় কিন্তু যে ইউপিআই পিন দিয়ে টাকা মারা হয়, আবার বলে দিচ্ছি, যেটা দিয়ে টাকা ট্রান্সফার করা হয় সেইটা এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, টাকা কিন্তু কাটবে না। এখানে লেখা থাকবে যে এত টাকা কাটবে, এটা কিন্তু কাটবে না। দিয়ে তারপরে সেই সেম পাসওয়ার্ড দেওয়ার পরে ডান অপশানে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছ এখানটায় অটোপে কিন্তু রিমুভ হয়ে গেছে একদম। ক্যান্সেল বলে এখানে লেখা আছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ক্যান্সেল বলে লেখা আছে, দেখাচ্ছি আমি।
এখানে এই ক্যান্সেল বলে দেখো, অটোপে ক্যান্সেল, এই যে ডিলেট হয়ে গেছে এখানে কিন্তু দেখাচ্ছে। এটার মানে আর কোনো ভয় নেই, মানে আর অটোপে থেকে টাকা কিন্তু কেটে নেবে না। এইটা হয়ে গেলে দেখবে এখানে ছায়া টাইপের হয়ে আছে, দেখো এখানটায় আর কাজ হচ্ছে না, এরকম একটা ব্যাপার। এর মানে অটোপে ডিলেট হয়ে গেছে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করলে এই সমস্ত ইনফরমেটিভ ভিডিও পাবে। দেখতে পাচ্ছ এখানে আর কিন্তু কোনো অটোপে বলে এখানে চিহ্ন আর নেই। ভালো থেকো, সুস্থ থেকো, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।